আমরা অনেকে ফেসবুকটাকে শুধুমাত্র একটা সামাজিক মাধ্যম হিসেবে জানি, আবার অনেকে জানি ফেসবুকের মাধ্যমে ইনকাম করা সম্ভব, সেটা ফেসবুক পেজের মাধ্যমে। কিন্তু একটা পেজ মনিটাইজ করার জন্য বা পেজে ভিডিও আপলোড করে ইনকাম করার জন্য কী কী রিকোয়ারমেন্ট বা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা আমরা অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো একটি পেজ মনিটাইজ করার জন্য বা পেজে ভিডিও আপলোড করে ইনকাম করার জন্য কী কী রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান এবং দেখছেন আলোকিত ল্যাম্পপোস্ট। ওয়েলকাম ব্যাক। যেমনটা বলছিলাম, ফেসবুক পেজ মনিটাইজ করার জন্য কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। প্রথমত আমাদের একটা ফ্রেশ ফেসবুক পেজ প্রয়োজন। একটি ফেসবুক পেজ কীভাবে খুলতে হয় তা অবশ্যই অনেকে জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে ইউটিউবে যথেষ্ট পরিমাণ ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। তারপর আমাদের সেই ফেসবুক পেজে 10,000 ফলোয়ার্স প্রয়োজন হবে। ইটস এ ইনিশিয়াল চ্যালেঞ্জ। তারপর আমাদের ফেসবুক পেজে আপলোড করা প্রতিটি ভিডিও ডিউরেশন মিনিমাম 3 মিনিট হতে হবে এবং অডিয়েন্সকে অবশ্যই আপনার প্রতিটি ভিডিও মিনিমাম 1 মিনিট দেখতে হবে। 1 মিনিটের কম যদি ভিডিও দেখা হয় তাহলে সেটা ভিউ হিসেবে কাউন্ট হবে না আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য। তারপর আমাদের প্রয়োজন হবে আমাদের ফেসবুক পেজে 60 দিনের ভিতরে 30,000 ভিউ। তো যখনই আপনার ফেসবুক পেজে আপনার এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারবেন তখনই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর কিভাবে ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় তা নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে কথা বলবো। তার আগে আমাদেরকে জানতে হবে কিভাবে আমাদের ফেসবুক পেজের স্টেটটা অ্যানালাইজ করতে পারি। এর জন্য আমরা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও নামের মোবাইল অ্যাপসটা ব্যবহার করতে পারি। এই অ্যাপসটা ব্যবহার করে খুব ইজিলি আমাদের ফেসবুক পেজের কন্ডিশন অ্যানালাইজ করতে পারবো। এবার কথা বলা যাক আমরা কোন ধরনের ভিডিও আমাদের ফেসবুক পেজে আপলোড করে মনিটাইজেশন করাতে পারবো। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা কি টিকটকের বা মুভির বা নাটকের ক্লিপগুলো ডাউনলোড করে আমাদের পেজে আপলোড করতে পারবো এবং সেখানে আপলোড করে কি আমরা ইনকাম করতে পারবো? এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে অবশ্যই না, কারণ আপনি যে কন্টেন্টগুলো ডাউনলোড করে আপনার পেজে আপলোড করবেন সেগুলো আপনার নিজের কন্টেন্ট না। সো যেহেতু এগুলো জেনুইন কন্টেন্ট না, সেহেতু আপনি এই ধরনের ভিডিও আপলোড করে কখনোই মনিটাইজেশন আশা করতে পারেন না। আপনাকে অবশ্যই আপনার ফেসবুক পেজে জেনুইন বা আপনার নিজের কন্টেন্ট আপলোড করতে হবে। এক্ষেত্রে আপনি চাইলে আপনার ইউটিউবের ভিডিও ফেসবুকে আপলোড করে ইনকাম করতে পারেন বা সেই ভিডিওগুলো মনিটাইজেশন করতে পারেন। এবং আরও একটা ব্যাপার জানিয়ে রাখি, সেটা হচ্ছে আজকাল দেখা যাচ্ছে ইউটিউবের চেয়ে ফেসবুকে ভিডিও বেশি ভাইরাল হচ্ছে। ফেসবুকে আপনি যখনই একটা ভিডিও দেখছেন তখনই সেটা খুব দ্রুত বা অল্প সময়ের ভিতরে শেয়ার করতে পারছেন। এর ফলে যেটা হয় প্রচুর ভিউ চলে আসে এবং ইনকামও বেশি হবে, এটাই স্বাভাবিক। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুক মনিটাইজেশন সম্পর্কে একটা বেসিক ধারণা দিতে পেরেছি। হোপ তাহলে ভিডিওটি আপনার অনেক বেশি কাজে আসবে এবং নেক্সট ভিডিওতে আমরা আরও ডিটেল কথা বলার চেষ্টা করব ফেসবুক মনিটাইজেশন সম্পর্কে। এছাড়া ফেসবুক রিলেটেড কোনো সমস্যা থাকলে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা জানাতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক প্রোভাইড করা আছে, চাইলে কানেক্ট হতে পারেন। কথা হচ্ছে খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।